হ্যাঁ বন্ধুরা, সবাই ভালো তো? দেখো আজকে কোথায় যাচ্ছি, আজকে যাচ্ছি কৃষ্ণনগর হাটে। আমার সঙ্গে রয়েছে গুড্ডু আর হচ্ছে চিন্টি, দুজন মিলে যাবো বাজারে গিয়ে খুব মজা করবো। পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে বন্ধুরা। কিন্তু দেখো বাজার যাওয়ার সময় দেখি সামনে একটা লোক আমার সঙ্গে খুব পাঙ্গা নিচ্ছে, কিন্তু জানোই তো তোমরা বন্ধুরা আমি কিরকম। দেখো তাকে পাঙ্গা মেরে পাঙ্গা করে দিলাম। তো আমরা বেরিয়ে গেলাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। খুবই মজা করবো বন্ধুরা, ভিডিওটা দেখো। কৃষ্ণনগরে একটা বড় হাট হয়, দেখলে বুঝতে পারবে হাটটা কী হয়। যাওয়ার পথেই পড়লো একটা বাস, ওই দাদা তো বেরিয়ে গেলো, আমাকে বেরোতে দিল না। যাই হোক কোনো ব্যাপার না, আমি ঠিকই বেরিয়ে যাবো। দেখো পিছনে লেখা আছে কৃষ্ণনগর টু বাবলারি। ঠিক আছে তোমরা বাবলারি যাও, আমি যাবো না। আমি চলে আসলাম কৃষ্ণনগর বাইপাস রাস্তা দিয়ে। দেখো বন্ধুরা এখানে রয়েছে একটা ওভারব্রিজ আমরা যাবো না, কারণ আমরা খুব ভয় পাই, তাই আমরা নিচ দিয়ে চলে যাবো বন্ধুরা। দেখো চিন্টি পিছন থেকে বলছে আসতে চলো, আমি হেলমেটটা উড়ে যাবো। আমি বললাম কোনো ব্যাপার না, হেলমেট উড়লে চলবে না। যাই হোক হেলমেটটা ধরে রেখেছে ফিতা ধরে, কোনো ব্যাপার নেই। আমরা চলে গেলাম কৃষ্ণনগরের হাটের দিকে। এখনই দেখতে পারবে খুব ভিড় থাকবে বন্ধুরা। কৃষ্ণনগর যে কী ভিড় হয় তোমাকে বলবো। এদিকে রেল লাইনে কাজ চলছে, ঠিক আছে কোনো ব্যাপার না, আমরা ঠিক চলে যাবোই, যতই কাজ চলুক তাতে আমাদের কিছুই যায় আসে না। এবারে আমরা চলে যাচ্ছি কৃষ্ণনগরের দিকে। কত দূর আর কত দূর বন্ধু, রাস্তাই শেষ হচ্ছে না। দেখো এদিকে ট্রাফিক পুলিশ, এইদিকে পুলিশ, কোনো ব্যাপার না, আমাদের সব পেপার ওকে রয়েছে বন্ধুরা। এবার যাবো সামনে রেল গেট। কীরকম লাগে তোমরাই বলো, কারণ আমরা আজকে কৃষ্ণনগর যাবো। চিন্টি বলছে কি খাবে বেশ, কোনো ব্যাপার না যাই দেখা যাক। দেখো কি ভিড়, এই ভিড় তো আমার একদমই পছন্দ না, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, আমাকে যেতেই হবে এখান দিয়ে। এখন আমরা বেরিয়ে পড়লাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। দেখো পাশে কত লোক কত কিছু। আরেকটা ব্যাপার আছে, যে গুড্ডু ভাইয়ের কথা বললাম না, ও একটা জিনিস কিনবে, ওটা কেনার জন্য দেখো আতঙ্কবাদী মাওবাদী এখানে রয়েছে। এটা হচ্ছে চিন্টি, তোমরা ভয় পেও না। যাই হোক এই দেখো কি বলছে, ও বলছে এখানে বন্দুক মেরে উড়িয়ে দেবো। ঠিক আছে আমি বললাম থাক, বন্দুক মারিস না, এখানে এমনি আমরা জামা কাপড় পয়সা দিয়ে কিনে নেবো, আমরা বন্দুক মারি না। যাই হোক বন্ধুরা দেখো কাকু বলছে বন্দুক মনে হয় ফ্রিতে জামা দিয়ে দেবো, তো কাকু ফ্রিতেই দিয়ে দিল, আমরা নিয়ে আসলাম, পয়সা লাগেনি, কোনো ব্যাপার না। এইদিকে দেখো হাট বসে, এইদিকে যাওয়ার পর এক দাদা আবার ধরলো, ওই পিছনে দাদা বলছে জামাই ষষ্ঠী ফ্রিতে নিয়ে যাবো। এইদিকে চিন্তি আবার একটা জামা দেখেছে, জামা দেখে বলছে আমার এটা লাগবেই। আমি বলছি পয়সা নেই, বলছে পয়সা নেই তো বন্দুক ঠেকিয়ে এনে দাও। যে আমি বন্দুক ঠেকালাম, কাকা আমাকে এমনি জামাটা দিয়ে দিল, কোনো ব্যাপার না বন্ধুরা। কিন্তু তোমরা এটা আসল বন্দুক না, এটা নকল বন্দুক। যাই হোক বন্ধুরা ওখান থেকে বেরিয়ে গেলাম বাজারের দিকে। দেখো দুদিকে বাজার আর বাজার, কিন্তু আজকে একটু তুলনামূলক একটু হাটের বাজার চাপটা কম রয়েছে, কোনো ব্যাপার না, কিন্তু রোদের চাপটা খুবই বেশি রয়েছে। মাথা দিয়ে ঘাম ঝরবে টপ, আর বাজার করবো কপ, পয়সা যাবে ঝপ, কোনো ব্যাপার না বন্ধুরা। এখানে একটা ফাঁকা পেয়েছি, ফাঁকায় চপাং ঢুকিয়ে দিলাম, রিল্যাক্সে গাড়িটা এখানে থাকবে, আমরা এদিকে বাজার করবো, কোনো ব্যাপার না বন্ধুরা। দেখো এদিকে দুদিকে বাজার আর বাজার, কিন্তু তোমাকে কিছুই দেবে না পয়সা ছাড়া। যদি বন্দুক থাকে তাহলে বন্দুক ঠেকিয়ে কিছু নিতে পারবে। দেখো ঘামিয়ে গেছি, কোনো ব্যাপার না। চিন্টি তো মাওবাদীর মতো মুখ টুক বেঁধে নিয়েছে, জানে যে কারণ বন্দুক আছে তো, যদি নিয়ে যায়। চিন্টির পেয়েছে গরম, বলছে অনেক বন্দুকবাজি করেছি, এবার তো আগের রস খাও। আমি বললাম আগের রস তো খাবে, ঠিক আছে। এইদিকে তো বরফ দেওয়া রয়েছে, বলো কোনো ব্যাপার না, নিয়ে নিলাম তিনজনা। এই দেখো গুড্ডু কি করছে, নিচের দিকে মাথা ঠুকিয়ে খাচ্ছে, কোনো ব্যাপার না। চিন্টি এবার আতঙ্কবাদী থেকে নর্মাল হয়েছে। আমি একটু খেয়ে দেখি কীরকম লাগে। না বন্ধুরা ভালোই লাগছে, কোনো ব্যাপার না। তো কাকুকে টাকা দিয়ে দিলাম, কাকু তোমাকে বন্দুক ঠেকাবো না, তুমি কষ্ট করে ডোলে বানিয়েছো তো, নিয়ে নাও। এবার আমরা ঢুকবো মাছ বাজারে দেখার জন্য, মাছ বাজার কী আছে। দেখো বন্ধুরা এরা সব বন্দুক ঠেকিয়ে মাছ ধরে নিয়ে এসছে। দেখো এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মাছ। এগুলো কী মাছ জানি না, এগুলো বলে নাকি রিটে মাছ, কোনো ব্যাপার না। এইদিকে দেখো কী মাছ, এটা হচ্ছে রুই মাছ বন্ধুরা। এরকম এই দেখো ডিম রয়ে বসে, এই ইলিশ মাছ, কিন্তু পয়সা নেই, কিনবো কী করে, বন্দুক ঠেকিয়ে আনতে হবে, কিন্তু বন্দুক হারিয়ে গেছে বন্ধুরা। এইদিকে দেখো বোয়াল মাছ, এই পাঙ্গাস বন্ধুরা। এই দেখো মাছ খেয়ে নিয়েছে, কী অবস্থা বলো। এইদিকে চিন্তি চলে আসছে বাইরে রসুন কিনতে, বলছে রসুন লাগবে আমাদের, বাজার রান্না করবো কী দিয়ে। আমি বললাম ঠিক আছে নিয়ে নাও। আর এইদিকে দেখো চলে এসছে একই জিনিস বন্ধুরা, সব লাশ করে ফেলে রেখেছে, কোনো ব্যাপার না, ফেলে রেখে। দেখো আমি জিজ্ঞেস দাদা দাম কত, দাদা ক্যামেরা দেখে বলছে 350, দাম নাকি 250। বন্ধুরা কি বলবো, ক্যামেরা দেখলে দাম বেড়ে যায়, কোনো ব্যাপার নাই। বলছি বন্দুক ঠেকিয়ে দেবো, ফ্রিতে দিয়ে দেবে। তারপর উনি বললো ঠিক আছে ফ্রিতে নিয়ে নাও। আরে ভাই বলছে এ কি, আমি বলছি এ কি, এ তো তুমি জানো এ কি, আমি কি বলবো, কোনো ব্যাপার না বন্ধুরা। এখান থেকে নিয়ে নিলাম, এই কাকাকে বন্দুক ঠেকিয়েছি, কাকা ভয়ে আমাকে পিস করে দিয়ে দিয়েছে, কোনো ব্যাপার না। চিন্তি দেখো নাক ধরে রেখেছে, কারণ ওর যেন মুখ কেউ না দেখে। আর এই যে ভাই গুড্ডু ভাই দেখো কী করে, হাততেরা করে, বলছে এখানে বন্দুক ঠেকিও না, এমনি দিয়ে দিয়েছে। যাক বন্ধুরা আজকে কৃষ্ণনগর হাটে গিয়ে তো আমাদের তেল বেরিয়ে গেছে, তোমাদেরও যদি যেয়ে থাকো তোমাদেরও তেল বেরোবে। তার থেকে বেশি কষ্টের ব্যাপার হচ্ছে এই দেখো একটা মালগাড়ি এসছে, গেল আবার আসলো, মানে লাইন ক্রস করছে, মোটামুটি 20 মিনিটের মধ্যে দাঁড় করে রেখেছে বন্ধুরা। কি বলবো তোমাদের, অবশেষে লাইন খুলেছে। এবার আমরা বাড়ির দিকে ফিরবো, আর ভাল লাগছে না, বাড়ি গিয়ে ঠান্ডা জল খাবো, আর যা করার করবো, বন্দুকটাকে সরিয়ে রাখবো, কারণ বলা যায় না যখন তখন পুলিশ চলে আসতে পারে। তোমরা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো, আর সব জায়গায় শেয়ার করে দাও, সবাই যাতে দেখতে পারে বন্ধুরা। টাটা, জয় হিন্দ, জয় ভারত। আর কিছু বলার নেই আমার, আগে খুব জান নিয়ে গেছে, সবাইকে গুঁতো মেরে উড়িয়ে দেবো, নয়তো বন্দুক থেকে উড়িয়ে দেবো, কারণ এটা রাস্তা দেবে না বন্ধুরা ভালো মতো। যাই হোক আজকে এই পর্যন্ত ভিডিওটা, সবাই কেমন লাগলো ভিডিওটা বলে দাও, সব জায়গাতে শেয়ার করে দাও, ভিডিওতে ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও। টাটা বন্ধুরা।